আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ঈদ স্পেশাল জর্দা সিমই রেসিপি। ঠিক কীভাবে জর্দার সময় রান্না করলে একদম ঝরঝরে হবে, খুব নরমও হয়ে যাবে না, আবার খুব শক্তও থেকে যাবে না, আর কোন জিনিসটা ঠিক কতটা পরিমাপে দিতে হবে সেইটা নিয়ে আজকে আমি আপনাদের রেসিপিটা তৈরি করে দেখাবো। তো ফুল রেসিপিটা অবশ্যই ফলো করুন। আমি এখানে ঘি নিয়েছি, এখানে আমি 50 গ্রাম মতো ঘি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ঘি আর তেল দুটো মিক্সড করে অবশ্যই করতে পারেন। আমি এখানে সম্পূর্ণ ঘি দিয়েই এই রেসিপিটা তৈরি করে দেখাবো। তো ঘিটা যখন গরম হয়ে আসবে তখন আমি কিছু গোটা গরম মশলা, এখানে কিন্তু অনেক কিছু দারচিনি দিয়ে করে থাকেন, কিন্তু অবশ্যই আপনারা দারচিনি আর এখানে আমি নিয়ে নিচ্ছি 3টে এলাচকে ফাটিয়ে আর তেজপাতা, এই সমস্ত গরম মশলাগুলিকে দিয়ে আপনারা করবেন, এর ফ্লেভার কিন্তু খুবই সুন্দর আসে। তো আমি মশলাগুলোকে একটু ভাজা করে নিচ্ছি। যখন এখান থেকে একটা সুন্দর মতো সেন্ট চলে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত রকম ড্রাই ফ্রুটস। এখানে আমি নারকেলকে কুচি করে রেখেছিলাম সেইটা দিলাম, বাদাম দিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম, আর দিয়েছি আমি এখানে কিশমিশ। আপনারা চাইলে যে কোনো প্রকারেরই কিন্তু এখানে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, যে এইগুলোই ম্যান্ডেটারি দিতে হবে এইটার কোনো বাধ্যবাধকতা নেই। তো ওই ড্রাই ফ্রুটসগুলোকে আমি ভালোভাবে আর নারকেলগুলোকে ভালোভাবে এখানে একটু ভেজে নিচ্ছি। যখন ভাজাটা একটু লাল মতো হয়ে আসবে তখন আমি সমস্ত ড্রাই ফ্রুটস আর নারকেলগুলোকে তুলে নিচ্ছি। খুব বেশি না ভাজাটা কালো হয়ে যায় সেইটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। সমস্ত ড্রাই ফ্রুটসগুলো তুলে নেওয়ার পরে আমি এখানে যে সময়টা নিয়েছিলাম, আমি এখানে 200 গ্রাম মতো সময় নিয়েছি, নিয়ে একটু ভেঙে নিয়েছি। তারপরে এই ঘিটাতে আমি সময়গুলোকে ভেজে নিচ্ছি। অবশ্যই এই রেসিপিটা করার সময় আপনারা গ্যাসটাকে একদম লো রেখে করবেন, তাহলে এই রেসিপিটা খেতে ভালো হয়। না হলে কি হয়, নিচটাই বসে যাবে বা পুড়ে যাবে, তখন কিন্তু টেস্ট ভালো আসবে না। তো দেখুন আমি খুব লো ফ্লেমে করে আস্তে আমি ভাজা করে নিচ্ছি। যেহেতু সময়টা আমার ভাজা অলরেডি, কিন্তু তাও একটু ঘিয়েতে ভেজে নিলে এর ফ্লেভারটা ভালো হয়, তাই ভেজে নিয়ে আবার আমি তুলে নিলাম। এরপরে আমি কড়া আবার বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, দিয়ে আমি এখানে এই যে গ্লাসটা দেখলেন, এই গ্লাসের প্রথমে আমি 1 গ্লাস পরিমাণে জল দিয়েছিলাম। দেওয়ার পরে আমি 1 কাপ পরিমাণে এখানে চিনিটা অ্যাড করেছি, কিন্তু আমি যেহেতু এখানে 200 গ্রাম মতো সময়টাই ব্যবহার করেছি, আর আমার সময়টা অনেকটাই লাল করে কড়া ভাজা। এবারে সময়ের উপর নির্ভর করে কিন্তু জলের পরিমাণটা কম বেশি করতে হবে। যেহেতু হার্ডলি ভাজা আছে সেই জন্য আমি আরও অর্ধেকটা পরিমাণের গ্লাস এখানে জলটা অ্যাড করলাম। আপনাদের সময়টা যদি খুব হার্ডভাবে ভাজা না থাকে তাহলে 1 গ্লাস পরিমাণেরই জলটা অ্যাড করবেন। জলটা দেওয়ার পরে এরপরে আমি সমস্ত যে ড্রাই ফ্রুটসগুলো, নারকেলগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যায়। এরপরে ফুটতে দিয়েছি, চিনিটাও ভালোভাবে গলে গেছে। এরপর আমি সমস্ত ভেজে রাখা যে সময়গুলো ছিল সেগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে এখন রাখতে পারেন, নিয়ে নাড়াচাড়া করতে থাকবেন। দেখছেন তো আমার কিন্তু এইভাবে যদি আপনারা প্রসেসে রান্না করেন তাহলে একদম সময় ঝরঝরে হবে। ফুল রেসিপিটা ফলো করুন, অবশ্যই বুঝতে পারবেন। আর এইরকম নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে যদি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক আর ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। এই অবস্থায় আমি একটু ঢাকা দিয়ে মিনিট 2-1 মতো একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনা খুলে দেখুন পুরো জলটা টেনে নিয়েছে। এরপরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই অবস্থায় আমি যে নারকেলকে কুড়ে রেখেছিলাম অর্ধেকটা পরিমাণ, সেই নারকেলটা এখানে আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা কোড়া নারকেলটা কিন্তু লাস্টে ব্যবহার করবেন, নাহলে প্রথমে যদি ব্যবহার করেন এটা একদম সিদ্ধ হয়ে যাবে, এর যখন খাবেন এটা কোনো টেস্টই আপনারা পাবেন না। তো এই প্রসেসে অবশ্যই কিন্তু আপনারা ফলো করে রেসিপিটা করবেন। দেখুন আমার কিন্তু সময়টা অলমোস্ট রেডি হয়ে গেছে, আর কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর ঈদকে খুব সুন্দরভাবে উদযাপন করবেন। তো আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইরকম আমার সঙ্গে পাশে থাকবেন আর নতুন রেসিপি দেখতে থাকবেন। থ্যাংক ইউ।